বাচ্চার যদি সর্দি কাশি ঠান্ডা লেগে যায় তাহলে এই রেমেডিটা কিন্তু বানিয়ে তোমরা খাওয়াতে পারো বাচ্চাদের। তো আমি তো সাধারণত আমার বাচ্চার ঠান্ডা সর্দি কাশি লেগে থাকলে আমি এই রেমেডিটা বানিয়ে খাওয়াই। তো খুবই উপকারী। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের বাচ্চাদেরও খাওয়াতে পারো। ঠিক আছে। তো আমার বাচ্চার কিন্তু সাধারণত সর্দি কাশি লাগলে কিন্তু আমি ডাক্তারের কাছে নিয়ে যাই না। তাহলে চলো রেমেডিটা কি দিয়ে তৈরি করতে হয় তোমাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো নিয়ে নিয়েছি তুলসী পাতা, আদার টুকরো, 2-3টে হচ্ছে লবঙ্গ, আর একটু হলুদ, আর হচ্ছে নিয়ে নিয়েছি মধু। তো চলো এখন কি করতে হবে। তো একটা প্যানের মধ্যে কিন্তু আমি দেখো কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। ঠিক আছে। তো দেখো জল নিয়ে এর মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিলাম তুলসী পাতাগুলো, তুলসী পাতা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদার টুকরো আর যে লঙ্গের টুকরোগুলো। ঠিক আছে। তো এখন এটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে একটু ফুটিয়ে নেব, জাল করে নেব ভালো মতো। তো দেখো খুবই ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই রেমেডিটা তৈরি করা হয়। তো এগুলো তো বাড়িতে সবসময় থাকে, আর তোমরা তো জানো আদা, তুলসী পাতা, লবঙ্গর কত গুণ। তো তোমাদের আর আলাদা করে বলার কিছুই নেই। তো দেখো জলটা কিন্তু ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে কিন্তু আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়েও কিন্তু এটাকে এখন আমি 5 মিনিটের মতো জাল করে নেব। আর দেখো কালারটা কত সুন্দর, যেন লিকার চা তাই মনে হচ্ছে না? তো দেখো এখন এটাকে কিন্তু আমি আঁচটা বন্ধ করে দেব। ঠিক আছে। 5 মিনিট পর, তো 5 মিনিট পর এটাকে অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নেব, গ্লাসের মধ্যে ঢেলে নেব। ঠিক আছে। তো দেখো আমি এখন এটাকে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমার বাচ্চার সাধারণত সর্দি কাশি হলে কিন্তু আমি ডাক্তারের কাছে কিন্তু নিয়ে যাই না। তো বাড়িতে এই রেমেডিটা বানিয়ে খাইয়ে দিই। তো এটাতেই ওর অনেক কাজ হয়। ঠিক আছে। খুব উপকার পাই। তো তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের এভাবে করে খাওয়াতে পারো। ঠিক আছে। তো এই দেখো কত সুন্দর লাগছে, লিকার চায়ের মতো একদম। আর হ্যাঁ বন্ধুরা, তো 1 বছরের নিচে যদি বাচ্চারা হয়ে থাকে তাহলে কিন্তু এটা হচ্ছে দিনে একবার 1 চামচ করে খাওয়াবে। আর যদি 1 বছরের উপরে বাচ্চা হয়ে থাকে তাহলে কিন্তু দিনে 2বার 1 চামচ করে দিতে পারো। ঠিক আছে। সপ্তাহে 3 দিন। তো 3 দিন পরেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে। তো দেখো এর মধ্যে কিন্তু আমি এখন মধুটা দিয়ে দিলাম। আর হ্যাঁ মনে রাখতে হবে খুব গরম অবস্থায় কিন্তু মধুটা দেওয়া যাবে না। যখন দেখবে হালকা উষ্ণ গরম আছে, বাচ্চা এমন গরম সহ্য করতে পারে, তো ওই অবস্থায় কিন্তু এর মধ্যে মধুটা গুলিয়ে দিবে। ঠিক আছে। তো দেখো আমার বাচ্চাকে আমি 1 চামচ খাইয়ে দিলাম, যেহেতু ওর ঠান্ডা লেগেছে। তো আমি এই রেমেডিটা বানিয়েছি, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চল বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে